বাংলাদেশ হাজার বছরের ঐতিহ্যে সমৃদ্ধ একটি ঐতিহাসিক জনপদ। মাথা উঁচু রাখার মতো সংগ্রামের অসংখ্য ঘটনায় বিশ্ব মানচিত্রে এ দেশ আজও মহিয়ান। 1971-এর স্বাধীনতা সংগ্রাম সবচেয়ে গর্বের, গৌরবের এবং অহংকারের। আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের দীর্ঘ ধারাবাহিকতায় এদেশের সর্বস্তরের মানুষ তখন হাতে অস্ত্র তুলে নিয়েছিল। বর্বর পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম গড়ে তুলেছিল সারা দেশে। 25শে মার্চের কাল রাত, চারদিকে যখন হত্যা ও ধ্বংসের বিভৎসতা চলছিল, তখন সেই চরম সংকটময় মুহূর্তে জাতিকে নেতৃত্ব দেবার কোথাও কেউ ছিল না। রাজনৈতিক নেতারা ছিলেন আতঙ্কিত ও পলায়নপর। জাতির এই নিদারুণ সংকটে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার সেই অবিস্মরণীয় ঘোষণা দিলেন মেজর জিয়াউর রহমান। মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার সেই ঘোষণা জাতিকে দিয়েছিল রুখে দাঁড়ানোর সাহস, করেছিল আত্মপ্রত্যয়ী এবং মুক্তিযুদ্ধের জন্য করেছিল অনুপ্রাণিত। পাকিস্তানের সুসজ্জিত বিশাল সামরিক বাহিনীর বিরুদ্ধে শুধুমাত্র রাইফেল বন্দুক হাতে যুদ্ধ ঘোষণা ছিল দেশকে স্বাধীন করার এক দৃঢ় সংকল্প। স্বাধীনতাকামী বাঙালির জন্য সেই ঘোষণাই ছিল লড়াইয়ের প্রেরণা। মেজর জিয়াউর রহমানের আহ্বানে সেদিন সশস্ত্র বাহিনীর বীর বাঙালি সেনানীরা সংগঠিত হবার প্রেরণা খুঁজে পেয়েছিল। পুলিশ, ইপিআর, সেনা, নৌ এবং বিমান বাহিনীতে কর্মরত সশস্ত্র ও সুপ্রশিক্ষিত বাঙালি অফিসার ও জওয়ানদের পাশে এসে দাঁড়িয়েছিল লক্ষ লক্ষ সাধারণ মানুষ। এভাবেই গড়ে ওঠে মুক্তিবাহিনী ও মুক্তিযুদ্ধ। স্বাধীনতা সংগ্রামের রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি মুক্তিযুদ্ধের সামরিক প্রস্তুতি, প্রশিক্ষণ ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ কাজটি করেছিলেন সশস্ত্র বাহিনী থেকে আসা সেনা নায়ক ও বীর সেনানীরা। কর্নেল এম এ জি ওসমানী ছিলেন সেই যুদ্ধের প্রধান সেনাপতি।